আসসালামু আলাইকুম। কাঁঠালের বিচি এবং চিকেন কিমা বলের আজকের রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রেসিপিটি এতটা জনপ্রিয় হবে আমি ভাবতেই পারিনি। বাচ্চারা আবারও অনুরোধ করছে আমি আবার কবে তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি কাঁঠালের বিচিকে চামড়া ছিলে সেদ্ধ করে নিয়েছি। এবার ব্লেন্ড করে নিব। মশলায় নিয়েছি ধনিয়া, কাঁচামরিচ ছাড়াও লবণ, হলুদ, চিলি ফ্লেক্স, গরম মশলা, গোলমরিচ, টালা জিরা, মরিচ, বিট লবণ। বাটাবাটির ঝামেলা না করে কাঁঠালের বিচিকে ব্লেন্ড করে নিয়েছি। এবার সবগুলো মশলার সাথে কাঁঠালের বিচি এবং চিকেন কিমাকে ভালো করে মেখে নিব। আদা বাটা এবং রসুন বাটাও দিয়েছি 1 চামচ করে। এছাড়াও দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। মাখানোর শেষ পর্যায়ে অ্যাড করে নিব একটা ডিমের অর্ধেক। এখানে বেশ খানিকটা চিকেন কিমা আছে, আমি অর্ধেকের মতো নিয়ে নিয়েছি। চিকেন কিমাটা নিয়েছি কাঁঠালের বিচি থেকেও ডাবল। এবার ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে। যেহেতু আমি বল তৈরি করব তাই ডিমের পরিমাণটা দিয়ে দিব অর্ধেকের মতো, না হয় একটু বেশি নরম হয়ে যেতে পারে। এছাড়াও রেডি করে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবার গোল গোল করে বল তৈরি করে নিব। বলগুলোকে আমি তৈরি করছি আর ব্রেড ক্রাম্বের উপর রেখে দিচ্ছি। আসলে রেসিপিটা এতটা টেস্টি হবে আমার কল্পনারও বাহিরে ছিল। বাচ্চারা এবং আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছিল, তাই এখন আবারও অনুরোধ করছে আমি আবার কবে তৈরি করব। তো এবার ব্রেড ক্রাম্বে ভালো মতো কোট করে নিয়েছি। এখনই দেখতে অনেক লোভনীয় লাগছে। বেশ কয়েকটা তৈরি করার পর এবার ভেজে নিব। ডিম এবং কর্নফ্লাওয়ার বাইন্ডিংটাকে অনেক বেশি মজবুত করেছে। খুব বেশি শক্ত করে ফেললে আবার রিয়েল টেস্টটা নাও আসতে পারে। একটার সাথে একটা একদমই লেগে যাচ্ছে না, আবার ভেঙেও যাচ্ছে না। এবার আরও 2-3টা দিয়ে দিব। এখন যেহেতু কাঁঠালের দিন চলছে আর ঘরে সবারই কম বেশি বিচি আছে, অনেক সময় নষ্টও হয়ে যাচ্ছে। একবার হলেও রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আজকের এই রেসিপিটাকে আমি বলবো যে আমার তৈরি করা সেরা রেসিপিগুলোর মধ্যে একটি। লালচে কালারের হয়ে আসছে, এবার নামিয়ে নিব। আমি যখনই আমার বাচ্চাদের পছন্দের রেসিপিগুলো তৈরি করি, বাচ্চারা আমার আশপাশে ঘুরতে থাকে আর রেসিপিটা যখন একদম রেডি হয়ে যায় আমাকে ভিডিওটা শেষ করারও সময় দেয় না, টেনে টেনে নিয়ে যায় তাদের পছন্দের খাবার। তো আশা করছি সবাই রেসিপিটি তৈরি করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।